আসসালামু আলাইকুম সবাইকে, আমি মেঘলা। আজকে আমি পোলতার ভর্তা বানাবো। তার জন্য প্রথমেই পোলতাগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটি তাওয়াতে পোলতাগুলোকে হালকা লবণ দিয়ে ঢেকে ঢেকে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে টেলে নিচ্ছি। সাথে কিছু মরিচ টেলে নিচ্ছি ভর্তা বানানোর জন্য। ভর্তা বানানোর জন্য টালা মরিচের সাথে পেঁয়াজ ও ধনিয়া পাতা নিয়ে নিলাম। এবার শিলপাটাতে মরিচের ডাঁটাগুলো বেছে দিয়ে দিলাম এবং মরিচের সাথে ধনিয়া পাতা ও পোলতাগুলো ভালো করে বেটে নিচ্ছি। এই পোলতা সবজিটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, যেমন দুন্দুল, শশি, পোলতা। আমার এই তিনটি নামই জানা ছিল। আপনারা আর অন্য কোনো নাম জানা থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। কথা বলতে বলতে এই যে দেখুন, আমার পোলতা ভর্তা তৈরি। এই ছিল আমার আজকের রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মেঘলা। সায়েন্স মম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি পোলতার ভর্তা বানাবো। তার জন্য প্রথমেই পোলতাগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটি তাওয়াতে পোলতাগুলোকে হালকা লবণ দিয়ে ঢেকে ঢেকে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে টেলে নিচ্ছি। সাথে কিছু মরিচ টেলে নিচ্ছি ভর্তা বানানোর জন্য। ভর্তা বানানোর জন্য টালা মরিচের সাথে পেঁয়াজ ও ধনিয়া পাতা নিয়ে নিলাম। এবার শিলপাটাতে মরিচের ডাঁটাগুলো বেছে দিয়ে দিলাম এবং মরিচের সাথে ধনিয়া পাতা ও পোলতাগুলো ভালো করে বেটে নিচ্ছি। এই পোলতা সবজিটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, যেমন দুন্দুল, শশি, পোলতা। আমার এই তিনটি নামই জানা ছিল। আপনারা আর অন্য কোনো নাম জানা থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। কথা বলতে বলতে এই যে দেখুন, আমার পোলতা ভর্তা তৈরি। এই ছিল আমার আজকের রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লাগলো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।